ভালো হয়ে যাও। সন্ত্রাসী চাঁদাবাজ বন্ধ করে, দুর্নীতি চর্চারি বন্ধ করে, অপরাজনীতি করা বন্ধ করে, এখনো সময় আছে ভালো হয়ে যাও। ধোঁকাবাজি চালবাজি বন্ধ করে, মিথ্যা চগল খুলে বন্ধ করে, মনের গলে মধুরে সাফ করে, এখনো সময় আছে ভালো হয়ে যাও। ও সোনা রে, ভালো হইতে পয়সা লাগে না। ও মনা রে, ভালো হইতে পয়সা লাগে না। ও থাকি না, ভালো হইতে পয়সা লাগে না। নকল মালের যারা ব্যবসা করো, বিষাক্ত বস্তু খাদ্যে মেশাও, করছো যারা ভেজালের কারবার, তোমারও সুজন আছে কেন ভুলে যাও। নকল মালের যারা ব্যবসা করো, বিষাক্ত বস্তু খাদ্যে মেশাও, করছো যারা ভেজালের কারবার, তোমারও সুজন আছে কেন ভুলে যাও। সরকারি দাম 5 টাকা কেজি, তুমি পাড়াও 10 করকার সাজি। সরকারি দাম 10 টাকা কেজি, তুমি পাড়াও 10 করকার সাজি। গরিবের রক্ত কেন চুষে খাও, এখনো সময় আছে ভালো হয়ে যাও। ও সোনা রে, ভালো হইতে পয়সা লাগে না। ও ভাঙা রে, ভালো হইতে পয়সা লাগে না। ও ভাগি না, ভালো হইতে পয়সা লাগে না। ইংলিশ বন্ধুর ফাঁদে পড়ে মুক্ত চাহির নেশা ধরো, মুক্ত কাজে যারা অতি উৎসাহী তাদের সাথে যেন শত্রু করো। ইংলিশ বন্ধুর ফাঁদে পড়ে মুক্ত চাহির নেশা ধরো, মন্দ কাজে যারা অতি উৎসাহী তাদের সাথে কেন শত্রু করো। তোমাকে তুলে দিয়ে গাছের মাথায়, ওইটা কেড়ে নেবে নেতা বড় ভাই। তোমাকে তুলে দিয়ে গাছের মাথায়, ওইটা কেড়ে নেবে নেতা বড় ভাই। জীবনটা যদি শেষ করতে না চাও, এখনো সময় আছে ভালো হয়ে যাও। ও সোনা রে, ভালো হইতে পয়সা লাগে না। ও মনা রে, ভালো হইতে পয়সা লাগে না। ও ভাগি না, ভালো হইতে পয়সা লাগে না। হে এলাকার সেরা সেই ছাত্র ঠিকানো, ও অফিসার হয়ে ঘুষখোর হবে। মা বাবার স্বপ্ন হলো না পূরণ, চোর আর ঘুষখোর সমানই তবে। এলাকার সেরা সেই ছাত্র ঠিকানো, বড় অফিসার হয়ে ঘুষখোর হবে। মা বাবার স্বপ্ন হলো না পূরণ, চোর আর ঘুষখোর সমানই তবে। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। শৈশবের পড়া কেন ভুলে রও, এখনো সময় আছে ভালো হয়ে যাও। ও সোনা রে, ভালো হইতে পয়সা লাগে না। ও ভাঙা রে, ভালো হইতে পয়সা লাগে না। ও ভাগি না, ভালো হইতে পয়সা লাগে না। সন্ত্রাসী চাঁদাবাজি বন্ধ করে, দুর্নীতি চর্চারি বন্ধ করে, অপরাজনীতি করা বন্ধ করে, এখনো সময় আছে ভালো হয়ে যাও। ধোঁকাবাজি চালবাজি বন্ধ করে, মিথ্যা চগল খুলে বন্ধ করে, মনের গলে মধুরে সাফ করে, এখনো সময় আছে ভালো হয়ে যাও। ও সোনা রে, ভালো হইতে পয়সা লাগে না। ও মনা রে, ভালো হইতে পয়সা লাগে না। ও ভাগি না, ভালো হইতে পয়সা লাগে না। ও সোনা রে, ভালো হইতে পয়সা লাগে না। ও ভাগা রে, ভালো হইতে পয়সা লাগে না। ও ভাগি না, ভালো হইতে পয়সা লাগে না। গাজীপুরবাসী, আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে বসে আছেন আমাদের কলিজার টুকরা, আমাদের সবার ওস্তাদ কবি মতিউর রহমান মল্লিকের একনিষ্ঠ সহযোগী ছিলেন কবি তোফাজ্জল হোসেন খান, গীতিকার, সুরকার ও শিল্পী, যিনি আমাদের সবার ওস্তাদ, আমাদের গর্ব, আমাদের অহংকার। বসে আছেন আজকে ওস্তাদের সামনে আমার প্রথম পরিবেশনা। তিনি দেখছেন আমি সত্যি প্রাউড ফিল করছি আজকের প্রোগ্রামে স্টেপে আপনাদের সাথে এই পরিবেশনা দেওয়ার জন্য। এগুলো আসলে পরিবেশনা না, আমি গানে এসেছি মানুষের ঘুমন্ত বিবেককে জাগ্রত করার জন্য। আমি আমার মাইক্রোফোন ধরেছি
অবহেলিত, নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের পক্ষে কথা বলার জন্য। আমার গানে আসার কোনো দরকার ছিল না। দেশে অসংখ্য শিল্পী রয়েছে যারা আমার চেয়ে ভালো গান করে। এই গাজীপুরে আছে আমার চেয়ে অনেক ভালো গান করে, আছে কিনা? কিন্তু আমি গানে এসেছি ফ্যাসিস্ট সরকারের, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন দেখে যাওয়ার জন্য। একটা কথা মনে রাখবেন, আমরা মুসলিম, আমরা পীরের জাতি। এক আল্লাহ ছাড়া অন্য কোনো পরাশক্তির কাছে আমরা মাথা নত করি না। ওরা আমাদের রক্ত ঝরিয়েছে, ওরা আমাদের উপর স্টেপ রোলার চালিয়েছে, ওরা আমাদের ফাঁসির মঞ্চে নিয়ে গিয়েছে, কিন্তু এক মুহূর্তের জন্য আমরা বাতিলের কাছে মাথা নত করিনি, ঠিক না বলে? আমাদের অভিধানে পরাজয় নেই, আমাদের অভিধানে পরাজয় নেই। দুঃখ সুখ ক্লান্তির হতাশাও নেই। দুঃখ পেতে লড়ে যাওয়া আমাদের কাজ, সুখ পাই লড়ে লড়ে মরে যাওয়াতেই। যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পুড়ে হয়ে যায়, যদি তোমাদের আক্রোশ ঝড়ে ঝরনার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের ষড়যন্ত্রের জালবনে নাও প্রস্তুতি যুদ্ধে, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, সুযোগপথের বাকপথে নাও চতুরের আশ্রয়, যদি পৃথিবীর প্রতিটি কোণার করে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বদ্ধ পরদার, যদি বুলেটের আঘাতে বাসতি কেঁপে ওঠে থর থর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলব বারে বার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে, শহীদ আবুদার হয়ে সে যদি ফিরে আসে, পিতা মাতা হারিয়ে অবুঝি শিশুকে দেখায়, বিচার করো প্রভু আমি না এসে দিয়ে যাই। তবু হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে, শহীদ আবুদার হয়ে সে যদি ফিরে আসে, পিতা মাতা হারিয়ে অবুঝি শিশুকে দেখায়, বিচার করো প্রভু আমি না এসে দিয়ে যাই। নরপিশাচ সীমারের দলে চলো না এই খবর, আমরা তো সেই উত্তর শুনি বেলাল সওয়ার কাছে ইমানের চেয়ে দামি নেই কিছু আর, শত আঘাত তাকবীর ধ্বনি তুলব যে আবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই কথা, ভালোবাসে বাবা থামতো হাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো, মেরেছ আমাকে শুয়েছি ব্যথা ঝুলছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই কথা, ভালোবাসে বাবা থামতো হাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে দিনবীর, প্রয়োজনে পাশের কেল্লা করবে না পীর, আদালতে কোনো মতে একজনই রহমান, একটাই সে জোগান হবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। অবাধ্য হয়ে রই, যদি এই আঙিনাতে অবাঞ্ছিত হয়ে রই, স্বাধীন জনপদে গঠিত হই, সত্যের পথে চলা যদি বড় অপরাধ হয়, সেই অপরাধে আমি অপরাধী হতে চাই। যদি সমাজে চেতনার নামে ছড়াও মিথ্যাচার, আবার যদি ভক্তি করো শত পাখি করো, ফাঁসি হাই করো শহীদ কাফেলার,
তবু স্লোগান একটাই করে তুলব বারবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার নারায়ে তাকবীর 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 আল্লাহু আকবার মাশাআল্লাহ মারহাবা আমি আমার সাধ্যমতো 200 টাকা বকশিশ দিলাম। সংগ্রামী তাওহীদি জনতা, আমাদের প্রতিবাদী শিল্পী সারা বাংলার 90% মুসলিমের হৃদয়ের স্পন্দন, সারা বাংলার 92% মুসলিম জনপদের তাওহীদি ছাত্র জনতার হৃদয়ের আশা আকাঙ্ক্ষার বাতিঘর আমাদের ইকবাল হুসাইনের গান শুনে একজন ভাই কিছু টাকা বকশিশ দিয়েছেন, আমরা তার জন্য দোয়া করি। আমাদের আরো একটি ভাই ইকবাল হুসাইন ভাইয়ের গানকে ভালোবেসে ওনার জন্য আরো সম্মানজনক কিছু হাদিয়া উপহার দিয়েছেন, আমরা যে ভাইটি উপহার দিয়েছেন তার জন্য দোয়া করব। সকলে বলি মারহাবা মাশাআল্লাহ। সংগ্রামী জনপদবাসী, আজকের আয়োজন কেমন লাগছে আপনাদের? আমরা বিগত 18 বছর যাবত আমাদের এই সুন্দর আয়োজনগুলি আপনাদের সামনে উপস্থাপন করতে পারিনি। এই জালিম জুলুম, এই ফ্যাসিবাদী সরকার এই সুন্দর নান্দনিকতা জনপদবাসীকে উপভোগ করতে দেয়নি। আমাদের এই কথা, আমাদের এই সাংস্কৃতিক নানা আয়োজন মানুষের সামনে আমরা উপস্থাপন করতে পারিনি। এত সুন্দর নান্দনিকতা ইসলামে রয়েছে, এত সুন্দর বর্ণাঢ্য রঙিন সুন্দর সুশৃঙ্খল সংস্কৃতি ইসলামে রয়েছে, সেটা অনেকেই জানেই না এখনো। আজকের এই আয়োজন থেকে আপনারা ঐতিহাসিকভাবে সাক্ষ্য হচ্ছেন। আমাদের এই আয়োজন ইনশাল্লাহ আগামী দিনে আরো বেশি, আরো সুন্দর, আরো নান্দনিক ভাবে আপনাদের সামনে উপস্থাপিত হবে ইনশাআল্লাহ। বাকি পরিবেশনা নিয়ে আসছেন শিল্পী ইকবাল হুসাইন। রাত গভীর হয়ে গেছে না? চলবে? হ্যাঁ চলবে অবশ্যই, কারণ আমাদের সুপারস্টার ওবায়দুল্লাহ তারেক ভাই আছেন আমাদের সাথে। ওবায়দুল্লাহ তারেক ভাই চালাবেন। চলে এসছেন আমার গুরুজন শ্রদ্ধাভাজন ওবায়দুল্লাহ তারেক ভাই। সংগ্রামী শ্রীপুরবাসী, আপনারা ইতিমধ্যেই খেয়াল করেছেন শ্রীপুর সমাজ কল্যাণ পাঠাগারের উদ্যোগে আজকের এই ঐতিহাসিক আয়োজনের অন্যতম মধ্যমণি, আজকের এই আয়োজনের যাকে কেন্দ্র করে আপনারা দীর্ঘক্ষণ যাবৎ এখানে বসে আছেন, আমাদের মাঝে সেই কাঙ্ক্ষিত পুরুষ, জননন্দিত শিল্পী, সারা বাংলাদেশের সর্বত্র যার পদচারণা, শিল্পী ওবায়দুল্লাহ তারেক আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা সকলে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে এই শিল্পীকে বরণ করে নিব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ওবায়দুল্লাহ তারেকের আগমন শুভ
শুভেচ্ছা আর স্বাগতম। শ্রীপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মাশাআল্লাহ, মারহাবা। থ্যাংক ইউ প্রিয় ভাই, যিনি আপনাদের মাঝে আমাদের তারেক ভাইকে পরিচয় করে দিয়েছিলেন। আসলে তারেক ভাইকে পরিচয় করে দেওয়ার মতো কিছু নেই, সবাই আপনারা চেনেন তাকে। আমি বিদায় নিচ্ছি আজকের মতো, তারেক ভাইকে দিয়ে দিচ্ছি, কারণ আসলে রাত গভীর হয়ে গেছে। আমার একটা আবেদন, আবার আসবো তো, আজকে শেষ না আর কখন আসবো? ভাইরা বন্ধুরা আমার, ভাইরা বন্ধুরা আমার, গান অনেক হবে, কথা অনেক হবে, অজ মাহফিল অনেক হবে, বক্তব্য হবে, সবকিছু হবে। এই ইকবাল ভাইয়ের একটা অনুরোধ রাখবেন, জুলাই বিপ্লবের চেতনা থেকে 1 ইঞ্চি পরিমাণ দূরে সরে কেউ যাবেন না প্লিজ। জুলাই বিপ্লবকে সারা দেশে সব বয়সী মানুষের কাছে, আমাদের কচি কাঁচা বাচ্চারা যারা আছে, এই জুলাই বিপ্লবের চেতনাটা তাদেরকে বুঝিয়ে দেবেন। সত্যি আমরা শেষ হয়ে যাব যদি এই জুলাই বিপ্লবের চেতনাটা ধারণ না করতে পারি। এই অনুরোধ আমি সবার কাছে রাখি, আমি যেখানে যাই, যে জুলাই বিপ্লবকে আপনারা ভুলে যাবেন না প্লিজ। আমরা ক্ষমা করবো, ঠিক আছে, ক্ষমা করবো, কিন্তু একটা লিমিট তো আছে নাকি? ক্ষমার একটা সীমাবদ্ধতা আছে। আমরা তো কাউকে আক্রমণ করি না। বলতে পারবে কেউ অযথা অন্যায়ভাবে কাউকে আক্রমণ করেছি? তাই একটাই আহ্বান, কথাই না বড় হয়ে কাজে বড় হও, গীবত থেকে তুমি দূরে সরে রও। কথাই না বড় হয়ে কাজে বড় হও, গীবত থেকে তুমি দূরে সরে রও। করো নিজের আত্মসমালোচনা, সারাটা দিন তুমি কাটালে কিভাবে একবার ভেবেছ কি? বলো না। কথাই না বড় হয়ে কাজে বড় হও, গীবত থেকে তুমি দূরে সরে রও। প্লিজ ওয়েলকাম শিল্পী ওবায়দুল্লাহ তারেক।